হয়েছে ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা হলেও হবে ফজরে। চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি সকালে নাই উঠলি তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। অনেক সময় মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়ির সদস্যরা একটু মুখ কালা করে যে কওয়া নাই বলা নাই, অবেলা কেন চলে আসলো। তো বাড়ির পুরুষ যদি বলে আমাকে ফোন করিয়ে আসছে তো সবার মন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলে এশারের নামাজ গিফট দিছি, 4 বেলা তোর সাথে কথা হয়েছে, সকাল পর্যন্ত কথা হবে না। হতে পারে রাত রাতি আমার কাছে চলেও আসতে পারিস, ঘুম চির ঘুম হয়ে যেতে পারে। বিদায় চল না, তোকে গিফট দিলাম তোকে গিফট। যদি রাত্রে চলে আসলি ঘুমের ঘরে তো আমি যেন সমগ্র সৃষ্টিকে বলতে পারি আমার সাথে কথা বলেই আসতে। আর যদি উঠা গেলি তো সারা রাত্র ইবাদত লেখা দিয়া দিবি। নবীর উম্মত হওয়ার গৌরব যদি থাকতো তাহলে রব্বে কাবার কসম আজান হয়তো আর মসজিদে আসতো না। নবীর আদর্শ মতো চুল কাটতো না, পোশাক আশাক পরতো না, নবীর রঙে রঙিন হতো না। সে জায়গায় চলে আসছি যে নবী হায় 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 জমিনে আসতে দেরি, সিজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। শুধুমাত্র আসছেন দুনিয়াতে, চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সিজদা দিতে দেরি করেন। লম্বা সিজদা। আম্মা জান বলছে বেটা তুই কি বললি সিজদার ভিতরে আমি জানি না। আমি তো আশ্চর্য হয়ে দেখতেছিলাম, দুনিয়ায় কত বাচ্চাই তো হইতে দেখলাম কিন্তু কাউকে তো সিজদা করতে দেখলাম না। তুই আসতে দেরি, সিজদা করতে দেরি করলি না। আমি তো বলি সিজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন উম্মত আমার উম্মতির গৌরবের বিষয় হলো সিজদা। ও যুবক বলো তুমি কত ছুটে আসো। যাই সেই মেসেজ দিল যে নবুয়তের ঘোষণা পাইতে দেরি, 23 বছর কাঁদতে দেরি করেন নাই। আমি 2-4টা দেখাই শেষ করব। 23 বছর কাঁদতে দেরি করেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আলা কাতাব কি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল উম্মতের জন্য কাঁদি, আমার উম্মত যেন গৌরব হারায় না ফেলে, আমার আদর্শ হারায় না ফেলে। গৌরব হারায় ফেলবে, আদর্শ হারায় ফেলবে, আমি যে জান্নাত চোখে দেখা আসছি ওটাও হারায় ফেলবে। যুবক জান্নাত তো তোমাদের সামনে নাই, যদি থাকতো তাহলে কসম খোদা আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না। আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না। আমার সমাজের যুবক কোনোদিন মাদকে আসক্ত হতো না। হ্যাঁ যুবক ঝুমতো, আমি মানি ঝুমতো, কিন্তু ও জান্নাত দেখা দেখা ঝুমতে থাকতো যে জান্নাত তো দেখা যায়, কবে মরবো আর কবে যাব। জান্নাতে সব রাখা আছে, খোলার সময় নাই, 12টার ঊর্ধ্বে বাঁচতে চলছে। আর এই গরম লম্বা করতে চাইতেছি না। জান্নাত তোমাদের সামনে নাই, কিন্তু 3টা কথা বলবো। জান্নাতের মজা 3টা, যা যাবে তা মিলবে, যা চোখে লাগবে ওটা তোমার হবে। আজকে অনেক দিন কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় বোঝো নাই? না বোঝে নাই, ফিডার খায় তো বুঝবো করতে না। যুবকরা তো ফিডার খায় এখনো। অনেক কিছু চোখে কি কি
বোরকার ভিতর দিয়েও লাগে, উপর দিয়েও লাগে, ঠিক না? শুধু চোখ দেখো লাগে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, জুতা, ঠিক না? জান্নাতের মজা হলো যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা মনে আসবে ওটাই, যা মনে আসবে ওটাই পাবে, যেটা চোখে লাগবে ওটা ওটাই তোমার। তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলে কিছু জিনিস বানায়া লুকায় রাখছি, মাঝে মাঝে শো কইরা তোকে তাক লাগায় দিব, অবাক করে দিব, তোকে আত্মহারা করে দিব যে এটা আবার কোত্থেকা। এজন্য একটা শোনাইতেছি, একটা জান্নাতে সৈকত আছে, সৈকতে যাবে, প্রথমে ঘুরবে, খাবে, তারপরে খাওয়া দাওয়া মৌজ ফুর্তি সব যখন শেষ হয়ে ফিরতে শুরু করবে, তো আল্লাহ পর্দার থেকে একটা বাহির করে সামনে ছেড়ে দেবে, প্রত্যেকের সামনে এক একটা ছেড়ে দেবে। বুঝছো যুবক? হ্যাঁ, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আজকে তো কতজন চুনারুঘাটের থেকে কক্সবাজার যায় জুতা দেখে এসে, জুতা, জুতা চিনেন? কি জুতা? বার্মিস? না না, পানিতে গোসল করতেছিল তো বারবার তাকাইছে, ওইখান থেকে জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতে লুকায়া রাখছে আল্লাহ বানায়া। তিনটা হলো জান্নাতের মজা, যদি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখতে পারে, চোখের পানির যদি লাজ রাখতে পারে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কেন কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলে, ফামান লিবাদিহি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমার চোখের পানি আল্লাহ সান্ত্বনা দিছে, আমি দেখা রাখবো। আপনারা চলে আসেন। এখনো কবরে কাঁদে, এখনো উম্মতি বলে চিৎকার দিতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি দেখছেন, কবর থেকে উঠবে, ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল উম্মত কোথায়? ময়দান তো খালি। দিল নাই আপনাদের, দিল চিৎকার দিয়ে মরে যাওয়ার কথা ছিল। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। এটাই কি নবীর ইশক? এটাই কি নবীর মোহাব্বত যে আমাদের দিলে লাগে না? কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে, বলবেন, জিবরিল উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ ওঠে নাই, শুধু আপনি উঠছেন, না নবী না রাসূল না কোনো উম্মত, না আপনার উম্মত। ও চুনারুঘাটের মানুষ, পেপার উঠাইলে এখনো পাওয়া যাবে। চুনারুঘাটিও শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য রক্ত ঝরছে, এখনো পেপারের পত্রিকার পাতায় লেখা আছে। না জোরে নাই? জোরে নাই? জোরে নাই? শব্দ বলতেছি তো, জোরে নাই? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। আল্লাহ তো আজকেই ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চুনারুঘাটেও তো আযানের পরে মাইকে দোয়া পড়ে, আতিহি মাকামান মাহমুদা, আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, দুইটা বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিয়ামতের দিন তো পয়সা দেখবেন না। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় দৌড়াবে সে বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন। আল্লাহ বলবে, বন্ধু তিন জায়গায় দৌড়াবেন মানি আমি হাউসে কাউসারে ছুটে যায় অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করবো না।
যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আমার চোখের পানি আর হাত দিয়ে পাল্লা ঝুঁকায় দিব। ওইখান থেকে পলসেরাতে দৌড়াবো, যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি যা দুনিয়াতে আমার উপরে পড়ছিল ওটা দিয়ে আমি উম্মতকে পার করায় দেব। আমি তিন জায়গায় ছুটতে থাকবো, সমগ্র নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে, আর আপনার আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। চলে আসছি শেষ জায়গায়। বলো যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো তুমি ওই নবীর ইজ্জত